من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা অনেক বড় রহমত আছে যে আমাদের উম্মে মোহাম্মদী বানিয়ে এই দুনিয়াতে জন্ম দিয়েছে। আমরা সবাই আহলে বাইত, কলিমা তাওহীদ আমাদের বুনিয়াদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনটা খুবই মোবারক দিন আছে, কারণ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিলেন আপনাদের মধ্যে আসার, আপনাদের মধ্যে উপস্থিত হওয়া, আপনাদের মধ্যে কিছু বক্তব্য রাখা। আমি সালাম ও প্রণাম জানাই যারাই মাননীয় স্টেজে উপস্থিত আছেন, সবাইকে আমার সালাম প্রণাম গ্রহণ করবেন। আমি যখন জাপান থেকে ফিরি 2010 সালে, ওখানেও আমি প্রফেসর অফ নিউরোলজি ছিলাম টোকিও মেডিকেল ইউনিভার্সিটি হসপিটালে। 3 বছর ওখানে আমি পড়িয়েছি। তারপরে আমি বেলভিউ ক্লিনিক কলকাতায় একটা চাকরি পাই। 2010 থেকে 26শে জানুয়ারি 2024 অবধি আমি ওখানে ছিলাম। তারপরে আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা আমাকে রিটায়ার করে দিন, কারণ আমার উদ্দেশ্য, যে পরিষেবা দেওয়ার উদ্দেশ্য আছে, সেটা শহরে শুধু নয়, সেটা গ্রাম অঞ্চলে। এই জন্য এখন আমি সপ্তাহে 5 দিন 5টে জায়গায় ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি। সোমবার বসিরহাট, মঙ্গলবার হাজি রউফ সাহেব রিকোয়েস্ট করলেন, তো মঙ্গলবার ইনশাল্লাহ আমার এখানে চেম্বার হবে, মালঞ্চ হবে, হাসনাবাদ হচ্ছে, তালপুকুর হচ্ছে। বুধবার পুরো আমি হাওড়া কভার করি, বৃহস্পতিবার খড়গপুর কন্টায় যাই, আর শুক্রবার জুমাবার বাদ নামাজ জুমা আমার কলকাতায় চেম্বার আছে। আমার নিজের চেম্বারটা বাড়িতেই করেছি, যেখানে আমার মেয়ে ডক্টর শিরিন ফিরোজ সহায়ক নিউরোলজিস্ট, স্নায়ুরোগ বিশেষজ্ঞ, এবং আমার জামাই অর্থোপেডিক মেডিসিন ডাক্তার, উনি আমাকে হেল্প করেন আমার প্র্যাকটিস করার জন্য। এটা আমার সৌভাগ্য যে আজকে এসআর ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, যেটা এখানে তৈরি করা হয়েছে, তার কর্তা হাজি রউফ সাহেব আমাকে আমন্ত্রণ করলেন এখানে আসার জন্য আজকের দিনে। এই জন্য আমি সহপরিবার আজকে এলাম। এবার আমি ওনাকে কথা দিয়েছি যে ফেব্রুয়ারি মাস অবধি আমি, আমার মেয়ে এবং আমি জামাই, আমরা ফ্রি চিকিৎসা সব নিউরো পেশেন্টদের, সব স্নায়ু পেশেন্টদের দেব। আমি এটুকু বলতে পারি যে বানতলা থেকে শুরু করে আপ টু বসিরহাট, এই এমবিএন্স, এই ইনফ্রাস্ট্রাকচার, এই টেকনোলজি, এই ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকের মতন অন্য কোনো পলিক্লিনিক আমি দেখিনি। এটার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এসআর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকের
কর্তা হাজী রউফ সাহেবের জন্য একটা জোর হাততালি হোক। আপনারা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন আপনাদের কাছে আগে যায়, আপনারাই প্রাথমিক চিকিৎসা দেন, আপনারাই ওটা টেক কেয়ার করেন। কারণ হয়তো আমরা সপ্তাহে একদিন আসি বা দুদিন আসি, কিন্তু 24/7 আপনারাই এখানকার মানুষের পরিষেবা দিয়ে আসছেন এবং আগামী দিনও দেবেন। যেখানে আপনারা মনে করেন বা মনে করবেন যে আমাদের এই পেশেন্টকে স্পেশালিস্টের কাছে রেফার করা দরকার, তা আমাদের এসআর ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে সব বিশেষজ্ঞরা, সব স্পেশালিস্টরা অ্যাভেলেবেল আছেন। আপনারা পেশেন্ট রেফার করতে পারেন। ম্যাক্সিমাম ডাক্তারবাবুরা, মাননীয় ডাক্তারবাবুরা, আমার লার্নেড কলিগরা ফেব্রুয়ারি মাস অবধি ফ্রি কনসালটেশন দেবেন। এটার জন্য একটা জোর করে হাততালি দিন। এবার যেহেতু আমি ব্রেনের ডাক্তার, স্নায়ু রোগের বিশেষজ্ঞ, আমি একটাই টপিকে খুব অল্পতে আপনাদের বলবো। এখন যেটা স্পেশালি শীতকালে খুব কমন দেখছি আমি, সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক। এটা আপনাদের জাস্ট ইনফরমেশনের জন্য, বেশিরভাগ আপনারা জানেন। ব্রেন স্ট্রোক দু রকমের হয়, একটা হয় সেরিব্রাল স্ট্রোক আর একটা হয় ব্রেন হেমারেজ। দুটোর মধ্যে তফাৎ আছে। যেটা হেমিপ্যারেসিস, হেমিপ্লেজিয়া, সেরিব্রাল অ্যাট্রফি হয়, এটাকে আমরা ব্রেন স্ট্রোক বলি। সেইটা হলে ব্রেনের শিরাতে ব্লাড, রক্ত ক্লট করে যায়, অক্সিজেন ব্রেন সেলসে পৌঁছতে পারে না। তার কারণটাও আমি বলবো। আর দ্বিতীয় হচ্ছে ব্রেন হেমারেজ। ব্রেন হেমারেজ হলে ব্রেনের শিরাতে ব্রেন ক্লট করে না, ওটা ফ্লো হয়, মানে বেরিয়ে থাকে। সেটার কারণও আমি বলবো। ব্রেন স্ট্রোকটা কি কারণে হয়, কাদের হয়, কোন ক্যাটেগরির পেশেন্টদের হয়? নাম্বার 1, যাদের হাই ব্লাড প্রেশার আছে। নাম্বার 2, যাদের ডায়াবেটিস আছে, ব্লাড সুগারও আছে। নাম্বার 3, যাদের কোলেস্টেরল লেভেল বেশি আছে। নাম্বার 4, যারা অতিরিক্ত স্মোক করেন। নাম্বার 5, যাদের বয়স হয়ে গেছে, হাই প্রেসারে ভুগছেন, হাই কোলেস্টেরলে ভুগছেন, হাই ডায়াবেটিসে ভুগছেন, তাদের ব্রেন স্ট্রোক হতেই পারে। আর পঞ্চম হচ্ছে হেরিডিটি, বংশগত। তার হচ্ছে আমাদের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। অবশ্যই এটা আমি খুব অ্যাপ্রেস করি যে গ্রাম অঞ্চলের লোকেরা শহরের লোকেদের কাছে খুব ভালো লাইফস্টাইল মেনটেন করেন। সকাল সকালে ওঠেন, মাঠে যান, ফ্রেশ অক্সিজেন পান, এক্সেট্রা এক্সেট্রা। এবং খাওয়া দাওয়ার মধ্যে শহরের মতন পিৎজা, বার্গার, ফাস্টফুড খান না। ভাত, রুটি যেটা দরকার সেগুলোই খাওয়া দাওয়া করেন। এই জন্য গ্রাম অঞ্চলের মানুষরা বেশি প্রোটেক্টেড আছেন, বেশি সুরক্ষিত না আছেন এবং কম ব্রেন স্ট্রোকে সাফার করেন। তো আমাদের ব্রেন স্ট্রোকের সম্পর্কে আমি বললাম যে কি কি কারণে হয়, আপনারা জানেন। এবং ব্রেন স্ট্রোক হবার পর 3-4টে লক্ষণ দেখেই আপনারা ডায়াগনোজ করতে পারেন যে এই পেশেন্টের ব্রেন স্ট্রোক হয়েছে। নাম্বার 1, কথায় জড়তা। নাম্বার 2,
হাত বা পায়ে সেন্স কম পাওয়া। নাম্বার 3, ভুলে যাওয়া, সকালে ব্রেকফাস্ট কি করলাম, দুপুরে লাঞ্চে বসতে পারছি না। চতুর্থ হচ্ছে চোখে কম দেখা। এই 4-5টা লক্ষণ যদি হয়, প্লাস যদি পেশেন্টের হাই বিপি থাকে, তাহলে সেই পেশেন্টের ব্রেন স্ট্রোক হয়েছে, এটা আপনারা ডায়াগনোস করতেই পারেন। এবং যদি আপনারা যে অঞ্চলে প্র্যাকটিস করেন সেখানে যদি সিটি স্ক্যানের ব্যবস্থা থাকে, অবশ্যই একটা সিটি স্ক্যান করাবেন। তার সঙ্গে লিপিড প্রোফাইল, সুগার ফাস্টিং, পিপি, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, ব্লাড ফর ভাইটামিন B12। ব্লাড ফর ভাইটামিন B12 আগেকার নিউরোলজিস্টরা প্রিফার করতেন না, কিন্তু এখন ব্লাড ফর ভাইটামিন B12 প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। যে আমাদের শিরায় ভিটামিনের পরিমাণটা, যে ভিটামিন দরকার আছে সেটা কত আছে, এইসব ডায়াগনোস করে আপনারা যদি মনে করেন যে আপনাদের ক্লিনিকেই পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারবেন ওষুধের দ্বারাই, ফিজিওথেরাপি, ব্যায়ামের দ্বারাই, সেটা অবশ্যই করবেন। কিন্তু যদি আপনারা দেখেন যে না, এই পেশেন্টের অবস্থা এরকম নয় যে এই পেশেন্টকে বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে, তাহলে অবশ্যই হসপিটালে রেফার করবেন, স্নায়ু রোগ বিশেষজ্ঞকে রেফার করবেন। সেম কেস হার্ট অ্যাটাকের কেসে হয়, সেই ক্ষেত্রে আপনারা প্যারামিটার্স গুলো মেপে কার্ডিওলজিস্টকে রেফার করবেন। এবার আমার মনে হয় যে একটা টপিকেই আমি ঠিক করেছিলাম যে আপনাদের কিছু বলবো। আশা করি আমি সেটা ঠিক করে আপনাদের বোঝাতে পেরেছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই যে এত শর্ট নোটিসে আপনারা এখানে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। এটার জন্য আমরা এসআর ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক কর্তারা সবাইরা আপনাদের কৃতজ্ঞ। এই বলেই আমি আমার বক্তব্যটা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম্বারটা বলবেন স্যার?